ক্লিননেস অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কলকাতা মিউনিসিপ্যালিটি বেস্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটিস, বসিরহাট, বৈদ্যবাটি, উত্তরপাড়া, নর্থ দমদম অ্যান্ড নবদ্বীপ। ড্রিঙ্কিং ওয়াটার বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া, হালিশহর, কলকাতা এমসি, বৈদ্যবাটি এবং বাঁকুড়া। 2022-এর 2রা মার্চ বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন পিন্টু মাহাতো। তারপর একটা বছর কেটে গেছে 2024-এর এই লোকসভা ভোট মিটে গেছে। লোকসভা ভোট মিটে যাওয়ার পর মুখ্যমন্ত্রী তিনি যে রিপোর্ট কার্ড বানিয়েছেন এবং যার মার্কশিটে তার মার্কশিটের মধ্যে 5টি পৌরসভা আছে। সেই 5টি পৌরসভার মধ্যে নাম উঠে এসছে বৈদ্যবাটি পৌরসভা। বৈদ্যবাটি পৌরসভা সাফাই এবং পানীয় জলের জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে মুখ্যমন্ত্রীর, এবং সেই ব্যাপারে প্রায় অনেকটাই পৌরসভার যতগুলো কাউন্সিলর আছে তাদের ভূমিকা তো রয়েছেন, তার সাথে সাথে এই পৌর প্রধান পিন্টু মাহাতোর ভূমিকা যথেষ্ট পরিমাণে রয়েছে। এই যে মুখ্যমন্ত্রীর 5টা যে পৌরসভা রয়েছে তার 5টা পৌরসভার মধ্যে বৈদ্যবাটি পৌরসভারও নাম রয়েছে। সেই বৈদ্যবাটি পৌরসভার নাম পানীয় জল এবং সাফাইয়ের নাম উঠে এসছে এতগুলো পৌরসভার মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তুমি এই এতটা অ্যাচিভমেন্ট কি বলবে? না, সবটাই হচ্ছে আমার পৌরসভার সমস্ত জনসাধারণ, তার সাথে আমার পৌরসভার কাউন্সিলরদের যে টিম আছে সেই টিম, আর সর্বোপরি আমার পৌরসভার যে সমস্ত কর্মচারীরা রয়েছে তাদের প্রয়াস, তাদের যখন যে কাজ দিয়েছি সেই কাজ তারা ভালোভাবে করেছে, তার জন্যই এই সফলতা আমাদের মধ্যে এসছে। আমরা 2010 সালে প্রথম বোর্ডে আসি, তারপর থেকেই পৌরসভার সমস্ত দিকগুলো যখন যে চেয়ারম্যান হয়েছে তারা দেখে এসছেন। আমাদের এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ 2010 সালে শুরু হয়, প্রজেক্টের কাজ। আমরা 2015-য় সম্পূর্ণরূপে কাজ সম্পূর্ণ করে আমরা বাড়ি বাড়ি ডোর টু ডোর গার্বেজ কালেকশন শুরু করে দিই, এবং সেইখান থেকে জৈব পদার্থ থেকে, পৃথকীকরণ জৈব পদার্থ থেকে আমরা সার তৈরি শুরু করি। যে সারের নাম আমরা দিয়েছিলাম সাফল্য, সেই সাফল্য সার আমরা মার্কেটে বিক্রি করতাম। এখন রাজ্য সরকার এটাকে টেন্ডার করে একটা সংস্থাকে দিয়েছে, আপনার RWMC কম্পোস্ট প্ল্যান্ট, দুটোই একটা সংস্থা চালাচ্ছে, কিন্তু তত্ত্বাবধানে বদ্যিবাটি পৌরসভা আছে, বদ্যিবাটি পৌরসভাকে দেখতে হয়। আমরা সাফাই এবং রাস্তাঘাট পরিষ্কার রাখা, তার সাথে সাথে আবর্জনা বাড়ি বাড়ি সংগ্রহ করা, তার সাথে দিদিমণির যে সমস্ত বাড়িতে পাইপের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প, অমৃত প্রকল্প, এবং স্টেট ফান্ডের মাধ্যমে যে কাজ হচ্ছে তার প্রায় 80% কাজ শেষ হয়ে গেছে। আমাদের শহরে 7খানা জলের ট্যাঙ্ক হয়ে গেছে, রিজার্ভার হয়ে গেছে, যেখান দিয়ে পরিশ্রুত গঙ্গা থেকে জল পরিষ্কার করে পাইপের মাধ্যমে যে জায়গায় আসবে সেইখানে রিজার্ভারও তৈরি হয়ে গেছে। আমাদের খালি রিজার্ভারের ওইখানে একটা সেফটি সিকিউরিটির জন্য পাঁচিল দেওয়ার কাজটা বাকি আছে, আর কিছু পাইপলাইনের কাজ বাকি আছে, আর বাড়ি বাড়ি পাইপলাইনের কাজ বাকি আছে। প্রায় 80% কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি। আশা করছি 2025-এর মধ্যে আমরা এই গঙ্গা দিয়ে যে পানীয় জল, পরিশ্রুত পানীয় জল, বদ্যিবাটি শহরে প্রায় 46,000 হোল্ডিং আছে, প্রতিটা হোল্ডিংয়ে আমরা জল পৌঁছে দেব। তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে যে নির্দেশ আমাদের দেবে সেইভাবে আমরা কাজ করব। তাদের সমস্ত রকমের যা যা নির্দেশ আমাদের কাছে আসবে সেই নির্দেশগুলো আমরা যথাযথভাবে পালন করব। আমরা যেমন RR সেন্টার করেছি, যে RR সেন্টার পশ্চিমবাংলায় কোথাও নেই, যেখানে পুরাতন সমস্ত রকমের জামা কাপড় থেকে শুরু করে বই খাতা, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাসনপত্র, যে বিভিন্ন রকম বস্তু রাখা আছে, যেখানে গরিব মানুষ যারা কেনার ক্ষমতা নেই তারা এসে সেইখান দিয়ে RR সেন্টার দিয়ে জামা কাপড়ও নিয়ে যাচ্ছে, বই খাতাও নিয়ে যাচ্ছে, বাসনপত্রও নিয়ে যাচ্ছে। এইভাবে আমরা একটা RR সেন্টার খুব সুন্দরভাবে করেছি।
আমরা প্রতিটা আবর্জনা যে গাড়ি বেরোয় সেই গাড়িতে জিপিএস সিস্টেম করেছি, যার মাধ্যমে আমরা ট্র্যাক করতে পারি কোন গাড়িটা কটা টিপ খাটলো। আর প্রত্যেকটা সুপারভাইজারদের আমরা ওয়াকি টকি দিয়ে দিয়েছি, যারা ওয়াকি টকির মাধ্যমে যোগাযোগ করে কাজটাকে আরও ভালোভাবে করতে পারে। এইভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি শহরকে আরও পরিষ্কার রাখার জন্য, আরও ভালোভাবে আপনার ডোর টু ডোর যে গার্বেজ কালেকশন সেটাকে ভালো করার জন্য, আর পাইপলাইনের মাধ্যমে গঙ্গা থেকে জল পরিশ্রুত করে মানুষের কাছে জল পৌঁছে দেওয়ার জন্য। তার সাথে সাথে হাউজিং ফর দ্য অলের প্রায় 80% আমরা অ্যাচিভমেন্ট করতে পেরেছি, আর 20% করলে পরে 100% হয়ে যাবে। আগস্ট মাস থেকে সেকেন্ড ফেজের কাজ শুরু হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে জনসাধারণের পরিষেবা পৌঁছে দিতে হবে। আমরা চেষ্টা করি 365 দিন 24 ঘন্টা মানুষের সাথে থাকতে, মানুষের পাশে থেকে কাজ করার, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে সবসময় মানুষের পাশে থাকার জন্য। আমাদের প্রতিটা কাউন্সিলর সেই কাজ করে থাকেন। আগামী দিনে বদ্যিবাটি শহরকে আরও উন্নতি করব আমার পৌরসভার কাউন্সিলর, পৌরসভার কর্মচারী এবং বদ্যিবাটি পৌরসভার সমস্ত জনগণের সহযোগিতা। মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের পর দাবাং রূপে যেভাবে দেখা যাচ্ছে ওনাকে, যে সব জায়গায় নতুন নির্দেশিকা চালু করেছে, সেটা হচ্ছে যে যে হকার যারা রয়েছে সেই হকার ফুটপাত দখল করে হকাররা বসতে পারবে না, এবং উত্তরপাড়া কোন্নগর বিভিন্ন জায়গায় মাইকিং শুরু হয়েছে, তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে। এটাও কি বৈদ্যবাটি পৌরসভাতেও চালু হয়েছে? না, আমাদের আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ভিসি ছিল চন্দননগরতে। আমরা সমস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ অফিসার, থানার ওসি, আইসি থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকরা ছিল, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী 1 মাসের সময় দিয়েছেন। প্রথমে উনি বলেছেন পৌর এলাকায় কত মানুষ ফুটপাতে দোকান আছে, হকার আছে, তার একটা তালিকা তৈরি করতে বলেছেন, এবং সরকারি ল্যান্ড যেখানে আছে তাই সেটাকে চিহ্নিত করতে বলেছেন। সেটাকে চিহ্নিত করে আপনার যদি হকার জোন করা যায় তার প্রস্তাব দিতে বলেছেন। উনি যে নির্দেশগুলো উনি দিয়েছেন আমরা 1 মাসের আগেই সেইগুলো করে ফেলব, যাতে হকাররা হকারি করতে পারে। নতুন করে পারবে না শহরে কোনো হকার নতুন করে রাস্তা দখল করে, সরকারি জায়গা দখল করে কেউ দোকান করবে, জবরদখল করবে, সেটা করতে পারবে না। যারা পুরাতন আছে তাদের একটা তালিকা করে তাদের কোনো জায়গায় পুনর্বাসন দেয়া যায় কিনা সেটা আমরা দেখব। আর তার সাথে সাথে মানুষ যাতে ফুটপাত ব্যবহার করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করব। সামনে তো শ্রাবণী মেলা আসছে শেওড়াফুলিতে, একটা ধুমধুমার দেখা যায়, তো সেখানে বিভিন্ন এলাকার মানুষ আছে, বিভিন্ন জায়গা থেকে তাদের পণ্য বিক্রি করতে আসে, তো সেই জায়গাতে তাহলে তাদের ক্ষেত্রে কোনো নির্দেশিকা থাকবে? না, আজ শ্রাবণী মেলা নিয়ে আজকেই মিটিং ডেকেছি, যেখানে এসডিও, আইসি থেকে শুরু করে দমকল বিভাগ, আপনার সিএসসি, এসিবি এবং যারা মেলা করে তাদের প্রত্যেককে আজকে মিটিংয়ে দেখেছি। সেইখানে বসে আমরা একটা আলোচনা করব, একটা রূপরেখা তৈরি করব।